ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ও আমার বান্দারা আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে চলার জন্য যেই সুযোগ করে দিয়েছি এই হায়াত যখন তোমাদের কাছ থেকে যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক কদম সামনের দিকে দেওয়ার সুযোগ দেব না আর এক কদম আমি পিছনের দেওয়ার সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিব না উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আলেকজান্ডার বলতেছেন সেই জন্য যেহেতু তারা আমাকে বাঁচাতে পারবে না সেই জন্য আমি এইটা বোঝাতে চাচ্ছি ডাক্তার যত চেষ্টা করুক না কেন ডাক্তার পারবে না আমার হায়াত বৃদ্ধি করার জন্য আমার হায়াত শেষ হয়ে গেলে আমার মৃত্যুবরণ হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ দ্বিতীয় ওসিয়ত হচ্ছে আমার সম্পদ আমার যেই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে সেই রাস্তার মধ্যে বিছিয়ে দেওয়া হবে আলেকজান্ডারের কমান্ডার জিজ্ঞেস করলেন এই ওসিয়ত কেন করতেছেন আলেকজান্ডার বলতেছেন এই জন্য আমি ওসিয়ত করতেছি আমার স্বর্ণ রূপা যাতে করে মানুষেরা বুঝতে পারে আমার স্বর্ণ রূপা যা কিছু রয়েছে কোনো কিছু আমার সাথে হাঁটিয়া চড়ে আমার কবর পর্যন্ত যাবে না সেই সম্পদ ওই স্থানের মধ্যে থেকে যাবে সেটা আমি মানুষদেরকে বোঝানোর জন্য এই ওসিয়ত করে গেলাম তৃতীয় ওসিয়ত হচ্ছে আমার হাত দুইটা হাতিয়ার বাইর করে দিবেন আমাকে যে হাতিয়া করে আমাকে নিয়ে যাওয়া হবে কবরের মধ্যে হাতের বাইরে আমার হাতগুলো কেন বের করে দিবা আলেকজান্ডার বলেন আমার ছেলেরা অনেক উচ্চমানের ডিগ্রি অর্জন করেছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কোটিপতি হয়েছে আজকে আমি আলেকজান্ডার বুঝিয়ে দিতে চাই আমার কোটি কোটি টাকার সম্পদ আমার ছেলেরা কোনো কিছু আমার সাথে যাচ্ছে না আমি খালি হাত নিয়ে কবরের মধ্যে যাচ্ছি উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ এখানেও শিক্ষা আছে কি নাই তাহলে বুঝতে হবে আপনার কোটি টাকা থাকতে পারে আপনার দামি গাড়ি থাকতে পারে দামি বাড়ি থাকতে পারে কিন্তু যখন হায়াত শেষ হয়ে যাবে আপনাকে সবগুলো ত্যাগ করে ছেলে মেয়েদেরকে ত্যাগ করে আপনাকে খালি হাতে কোথায় যেতে হবে কবরের মধ্যে যেতে হবে সেই জন্য আমাদের উচিত আমরা দুনিয়ার লুপের মধ্যে না পড়ে আমরা যাতে করি আমরা দুনিয়ার সাথে সাথে আমাদের কবরকেও আমরা কি করতে পারি সাজাতে পারি কবরের জন্য আমাদ করতে পারি সেই জন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে কি নাই আমাদের মাঝে অনেকে রয়েছেন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু নামাজ পড়ি না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক সকল বলি আমিন শুধু তাই নয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজুরে কান্নাকাটি করতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ও উসমান আপনি এত বেশি কবরের পাশ দিয়ে গেলে এত বেশি কান্নাকাটি করেন কিনা কেন কান্নাকাটি করেন এত কান্না তো আল্লাহ রাসূল যখন কবরের আযাব সম্পর্কে বলতেন তখনও তো আপনি কান্নাকাটি করতেন না আপনি কেন কবরের পাশ দিয়ে গেলে তো কান্নাকাটি করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখির ফাইন্না জামিউল মাউতি ফামা বা'দাহু আইসারু মিনহু আল্লাহ রসুল বলেছেন কবর এমন একটি জায়গা যে এই জায়গার মধ্যে এটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল প্রথম স্টেশন এই স্টেশনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আইসারুহা আপনি তখন প্রশ্নের উত্তরগুলো সহজভাবে দিতে পারেন তাহলে পরবর্তীর জন্য আপনার জন্য সব কিছু কি হয়ে যাবে আসান হয়ে যাবে আর আপনি এই কবর জগতের মধ্যে খবরের সওয়াল জবাব আপনার জন্য কঠিন হয়ে যায় তাহলে আপনার জন্য অনন্তকাল আপনার জন্য বিপদ অপেক্ষা করতেছে উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ খবর আপনার জন্য প্রথম মঞ্জিল মুনকার নাকির ফেরেশতার সওয়াল আপনার জন্য আসান হয় আপনি দিতে পারেন তাহলে আপনার যে পরবর্তী ধাপগুলো রয়েছে সবগুলো আসান করে দিবেন তিনি কে আল্লাহ আর আপনি সেখানে আটকিয়ে যান বলেন লা আদরি আমি কিছু জানি না তখন সমস্ত কিছু আপনার জন্য এই অন্ধকার কবর আরো অন্ধকার করে দেওয়া হবে এই সংকীর্ণ কবর আপনার জন্য আরো সংকীর্ণ করে দেওয়া হবে সেই জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাবটা আমার বেশি ভয় হয় সেই জন্য আমি বেশি কান্নাকাটি করি এই কবর হচ্ছে
ইমিগ্রেশন সেন্টার। আমরা যে বিদেশের মধ্যে যাই, বিদেশের মধ্যে যাওয়ার পূর্বেই আমরা যখন বিদেশের জমিনের মধ্যে যাই, তখন আমরা যখন এয়ারপোর্টের মধ্যে ঢুকি, আমাদেরকে কতগুলো জিনিস আমাদেরকে উপস্থাপন করতে হয় যারা কর্তৃপক্ষ রয়েছেন, ঠিক কিনা? পাসপোর্ট, ভিসা, সেগুলো আমরা কি করি? তাদের কাছে প্রেজেন্টেশন করি, তাদের সামনে আমরা কি করি? এগুলো দেখাই। যদি আমাদের যদি ওইগুলো যদি কি থাকে, উকে থাকে সবগুলো, তখন তারা শিল মেরে দিয়ে বলে আপনি উকে, আপনি যেতে পারেন। আর যখন আপনার যদি ভিসা এবং পাসপোর্টের মধ্যে গরমিল হয়, যদি সেখানে যদি আপনার যদি পর্যাপ্ত পরিমাণ যদি তথ্য দিতে না পারেন, কিংবা সেখানে আপনার নামে যদি কোনো যদি কি থাকে, মামলা থাকে, অভিযোগ থাকে, তাহলে আপনার ভিসার মধ্যে কি দেওয়া হয় না, সিল দেওয়া হয় নাই, আপনাকে ওয়াপস আবার পাসপোর্ট কি কোথায় থেকে আপনাকে বের করে দেওয়া হয়, তখন আপনি যাওয়ার সুযোগ পান না। খবর হচ্ছে সেরকম, আপনি যদি খবরের মধ্যে যদি ইমিগ্রেশন সেন্টারের মধ্যে যেভাবে আপনার জন্য যদি সবকিছু যদি উকে থাকে, তাহলে আপনার জন্য বিদেশ যাওয়া সহজ। আর যদি আপনি যদি সেখানে যদি বেঁচে যান, তাহলে আপনার জন্য কঠিন হয়ে যায়, ঠিক কিনা? সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবর হচ্ছে এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে গেলে আপনার আপন বর্দে কেউ থাকবে না, আপন থাকবে আপনার আমল, ঠিক কিনা? সেই জন্য আমরা জানি কবর এবং হাসরের মধ্যে যেই স্থান আমাদের দুনিয়া এবং হাসরের যেই মধ্যবর্তী সময় অতিবাহিত করতে হয় কবরের মধ্যে, এটাকে বলা হয় বারজাক। বারজাক জীবন হচ্ছে এমন একটি জীবন, যদি আপনার যদি কি হয়, আপনি যদি সেখানে যদি বরজক বলা হয় এমন একটি সময়কে, দুনিয়া এবং কিয়ামত যতদিন শেষ হবে না, দুনিয়ার জমিন, দুনিয়ার সময় এবং কিয়ামতের সময়, এই মধ্যবর্তী সময়, অর্থাৎ কবরে দেওয়ার পর আপনাকে সাথে সাথে কোথায় দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও দিবেন না, জাহান্নামের মধ্যেও দিবেন না। আল্লাহ তো চাইলে আপনার মৃত্যুর সাথে সাথে আপনার আমলনামা দেখে আপনাকে কোথায় দিতে পারেন? জান্নাতের মধ্যেও দিতে পারেন, জাহান্নামের মধ্যে দিতে পারেন। আপনাকে সরাসরি জান্নাত এবং জাহান্নামের মধ্যে কেন দিবেন না? এবার আসেন, এই জন্য দিবেন না বরজক নামক সময় কেন অতিবাহিত করতে হবে? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি দুনিয়ার মধ্যে ছিলেন, এখানে দুই ধরনের হক আমাদের বিনষ্ট হয়। একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, ঠিক কিনা? আল্লাহর হক যদি কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, আমরা যদি আল্লাহর হক যদি বিনষ্ট করি, আল্লাহর হুকুম নামাজ আমরা না পড়ি, রোজা আল্লাহর হুকুম, এটা ফরজ আমাদের উপর, এটা যদি আমরা না পড়ি, যাকাত আল্লাহর হক, এটা যদি আমরা আদায় না করি, হজ আল্লাহর হক, এটা যদি আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর ইহসান করে দয়া করে মাফ করে দিতে পারেন কিনা বলেন তো? পারেন কিনা বলেন না? পারেন। আর হকুল ইবাদ যেটা বান্দার হক, এটা হচ্ছে আপনি কি করলেন? আপনার একজন প্রতিবেশীর হক আপনি বিনষ্ট করলেন, প্রতিবেশীর জায়গা আপনি জোর করে দখল করলেন, কিংবা হকুল নাস মানুষের হক, মানুষের হক আপনি কি করলেন? বিনষ্ট করলেন। আপনি কি করলেন না? তার হক বিনষ্ট করলেন। তাহলে সেটাকে আল্লাহ ক্ষমা করবেন নাকি যার হক তাকে তার থেকে ক্ষমা নিতে হবে? তার থেকে ক্ষমা নিতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরজক নামক এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কি করেছেন? বরজকের ব্যবস্থা করেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যার হক নষ্ট করেছেন, আপনি তার আগে কোথায় গিয়েছেন? কবরের মধ্যে গিয়েছেন। কিংবা আপনার পূর্বে আপনার প্রতিবেশী যার হক নষ্ট করেছেন, তিনি আপনার পূর্বে কবরের মধ্যে গিয়েছেন, তাহলে তো সে একসাথে হচ্ছে না। সেই জন্য কাল কিয়ামতের ব্যবস্থা এই জন্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই দিন বাদী এবং বিবাদীকে একসাথে করে, যাতে করে দুজনের কথা তিনি শুনে ইনসাফ ভিত্তিক, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরজক নামক এই সময়কে কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝতে পারলাম, আপনার প্রতিবেশীর হক যদি আপনি যদি নষ্ট করেন, আপনার প্রতিবেশীর প্রতি যদি আপনি যদি জুলুম করেন, কাল কিয়ামতের দিন আপনাকে যাররা যাররা পরিমাণ আপনাকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে বাদী বিবাদীর বক্তব্য উপস্থাপন শুনে ইনসাফ ভিত্তিক কি করতে পারে? বিচার কার্য সম্পন্ন করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিচারের ব্যবস্থা করবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছেন, ইন্নাল আবদা ইযা ফুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু ওয়া আসহাবুহু
ওয়া ইন্নাহু লায়াসমাউ ফারানি আলিহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা যখন ইন্তেকাল করে, কোনো বান্দা যখন ইন্তেকাল করার পরও যখন তার প্রতিবেশী, তার ছেলে মেয়ে, তার ভাই বেরাদার, আত্মীয় স্বজন তখন তাকে কবরস্থ করা হয়। কবরস্থ করার পর যখন ওই বান্দারা যখন তাকে কবর দিয়ে যখন তারা যখন বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে অন্ধকার কবরের মধ্যে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কানের মধ্যে তার প্রতিবেশীর সেন্টলের আওয়াজ পর্যন্ত, পায়ের আওয়াজ পর্যন্ত শোনার সুযোগ করে দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুবরণ করার পর কাল কবরের মধ্যে যেই ব্যক্তি নেককার হবে, যেই ব্যক্তি নমাজ সঠিকভাবে পড়েছেন, হজ আদায় করেছেন, মানুষের হক পরিপূর্ণভাবে পূরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি নেককার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। কয়টি নিয়ামত? 10টি নিয়ামত। 1 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে যেই কবর দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওই মুনকার নাকির ফেরেশতাদের সওয়ালের জবাব দিতে হবে। ওই সওয়ালের জবাবকে আসান করে দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, যদি ওই ব্যক্তি যদি নেককার হয়, ওই ব্যক্তিকে কবর দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে মাটির কবর, যেই কবরের মধ্যে আপনার বাবাকে শোয়ে দিয়েছেন, আপনার ছেলেকে শোয়ে দিয়েছেন, আপনার মাকে শোয়ে দিয়েছেন, যদি ওই ব্যক্তি যদি নেককার হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই ব্যক্তি নামাজ পড়েছে, ওই ব্যক্তি ভালো কাজ করেছে, ওই ব্যক্তিকে তার ছেলেরা মাটির ঘরের মধ্যে শোয়ে দিয়েছে, ওই মাটির ঘর আর মাটির ঘর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা, তার কবরকে জান্নাতি কবর বানিয়ে দাও, জান্নাতি বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 2 যে নিয়ামত তার নেককার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাকে তার আত্মীয় স্বজন না সাদা একটি কাপড়, 3.5 হাত কাপড় পরিধান করে তাকে দুনিয়ার জমিন থেকে যে কাপড় নিয়ে এসেছে, 3.5 হাত কাপড় আর কাপড় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ও আমার নেককার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 3 যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নিয়ামত, যে নিয়ামত তার বান্দাকে দিবেন নেককার হলে কবরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কবরের সাথে ওয়াফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ওই নেককার বান্দার কবরের সাথে আমার জান্নাতের দরজা খুলে দেওয়া হোক। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ব্যক্তিকে দিবেন। 5 নম্বর নিয়ামত হচ্ছে, আপনার বাবাকে, আপনার মাকে আপনি 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে শোয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা 3.5 হাত জায়গা, যেখানে বসা যাবে না, দাঁড়ানো যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার বান্দা নেক কাজ করার কারণে, ভালো কাজ করার কারণে, রাতের গভীরে উঠে নামাজ পড়ার কারণে, শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে তিনি উযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সংকীর্ণ কবরকে, তার ওই নেককার ব্যক্তির দৃষ্টি, চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।